রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আমরা এখন নবদ্বীপ থেকে চলেছি মায়াপুরের উদ্দেশ্যে। আমরা এখানে মায়াপুর আজকে কাটাবো বলেই এসেছিলাম, কিন্তু এখান থেকে আসার পথে বললো যে মামা আর ওই দিদাটা বললো কি নবদ্বীপে অনেক কিছু দেখার আছে, তাই নবদ্বীপে প্রথমে চলো। তো সেখান থেকে আমরা এসেছি। দেখো সেই চূড়া, যেই চূড়া আমি এতদিন ফোনে বা অন্য অন্য কিছুতে দেখে এসেছি, আজকে আমি সামনাসামনি দেখতে পাচ্ছি। আমার যে এত আনন্দ হচ্ছে না, মানে কি বলবো, কোনো ভাষায় আমি প্রকাশ করতে পারছি না যে আমার এতটাই আনন্দ হচ্ছিল। এখন আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছি। ওই দেখো তিহান ঘুমিয়ে পড়েছে, ও একটু ঘুমাচ্ছিল, একটু দেখছিল। ও তো ছোটো মানুষ, আর কি করবে। গিয়ে আমরা এখান থেকে প্রথমে মহাপ্রসাদের জন্য টোকন কেটে নেবো, তারপর তো এখানেই সারাটা দিন আজকে কাটাবো। ওই যে এখনও অনেক কাজটা বাকি আছে, এখনও কাজ চলছে। এর ভিতরেও প্রবেশ করার জন্য টিকিট হয়, কিন্তু আমরা টাইমের অভাবে সেটা দেখে উঠতে পারিনি। আর দেখো আমরা এত ভালো একটা সময় এসেছি যে বসন্ত শুরু, শীতের শেষ, চারিদিকে যেদিকে তাকাবে ফুল আর ফুল। মানে আমরা আত্মহারা হয়ে গেছি ফুল দেখে। যে ক্যামেরা বন্দি করে রাখি সেটুকুও খেয়াল ছিল না। কিন্তু ওখানে গিয়ে জানো তো, মানে মহা বিপদে পড়ে গেছিলাম। যেখানে হচ্ছে আমরা প্রসাদ গ্রহণ করতে যাবো, ওখানে এত লাইন এত লাইন, মানে কি বলবো। ওখানে গিয়ে মাঝখানে আটকে গেছি, বেরোতেও পারছি না, আবার ভিতরে দিকে সামনেও যেতে পারছি না। তারপর ওখান থেকে যাই হোক বেরোলাম। এখানে বেরোনোর পর তিহানকে বলছি, তিহান বাড়ি চলো। তিহান বলছে কি না আমি যাব না। ওকে বলছি তোমার এখানে ভালো লাগছে? ও বলছে হ্যাঁ। আমরা যেদিকে যাচ্ছিলাম ও তার উল্টো দিকেই যাচ্ছিল। তাহলে আজ এই পর্যন্তই। পরের একটি ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পারলে মায়াপুর যেয়ে ঘুরে এসো। খুব ভালো জায়গা এটা, ঘোরার জন্য তো খুবই ভালো জায়গা। এখানে দেখারও অনেক কিছু আছে। টাটা সবাইকে।